ওগুলো ছাড়ে দিল। ছাড়ে দেওয়ার পরে 17 মিনিট পর লাইন বন্ধ করছে। ওইখানে লোকটা কি ফায়ার করছিল যে হাতটা পুড়ে গেল। পুড়ে যাওয়ার পরে 17 মিনিট পর লাইন বন্ধ করছে। 17 মিনিটের পর আসছিল পৌরসভার ফায়ার সার্ভিস, আসে না ডোরটা লাগাইলো যে ফ্রিভাবে লাগাইছে। আমার পাবলিক ডোরটা ফাঁসা হেনে তারপর ঝুলা হেনে নামাইলো। তখন আরেকবার দিছে লাইনটা, দুইবার লাইনটা দিছে, দুইবার লাইনটা দিছে। বন্ধ করলে লোকটা জীবিত থাকতো। মনে করেন যে মন ইলেকট্রিশিয়ান বলতে পারেন, ইনাদের সাথে তো কন্ট্যাক্ট অবশ্যই ফাইনাল কন্ট্যাক্ট হবে। তো বিদ্যুৎ অফিসের সাথে কন্ট্যাক্ট না করে তো ওরা কখনো খুঁটিতে উঠবে না। তো ওদের কন্ট্যাক্ট লেভেল কি টাইপের ছিল? করতে গেছি, আমার মোবাইলটা নিয়ে আসার মারছে একটা, ঠিক আছে? ও বিদ্যুৎ অফিসে জব করে আবার মোবাইল এরকম ভাবে কথাবার্তা ওদের কাছ থেকে আমাদের শুনতে হবে কেন? কারণ আমাদের আত্মীয়, আমার নিজের দুলা ভাই, আমি ওখানে কথা বলতে গেছি সাধারণত, সেই জায়গায় আমার মোবাইল নিয়ে ওরা আসার মারছে, আবার বলতেছে যে মোবাইল। কি মনে করতেছেন এই ওরা পরিকল্পিতভাবে মারছে, ওরা আমার দুলাভাইকে পুরা পরিকল্পিতভাবে মারছে, ঠিক আছে? যদি একটা লাইনে কাজ করতে যায়, লাইনকে বন্ধ করার দরকার ছিল, সে জায়গায় লাইন ছিল না। 5 মিনিটে আমরা খবর পাই যে মাছমামারা নামক একটা জায়গায় আমাদের হচ্ছে কারেন্টের পিলারে একজন ব্যক্তি আটকা আছে, যেগুলি হচ্ছে বিদ্যুতের লাইন ঠিক করার জন্য মূলত হচ্ছে পোলে উঠেছেন। তো এই ধরনের একটা মেসেজ আসে যে আমরা ওখানে একজন ব্যক্তি আটকা আছে। তো আমি আমার নেতৃত্বে সেকেন্ড কল টার্ন আউট সেখানে যাই এবং আমার অ্যাম্বুলেন্সে টার্ন আউট সেখানে যাই এবং সেখানে গিয়ে দেখি আমরা একজন ব্যক্তি আটকা অবস্থায় আছে। তো আমাদের আমাদের ফায়ার ফাইটার সেখানে লেটারের সাহায্যে সেখানে উঠে এবং ওঠার পর তাকে রেস্কিউ করে হচ্ছে মূলত আমরা হাসপাতালে প্রেরণ করি এবং হাসপাতাল অথরিটি তাকে মৃত ঘোষণা করে